আবারও জানাই সকলকে আমার ব্লগে আমন্ত্রণ। আজকে করছি বিরিয়ানি। আলুটা প্রথমে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, তারপরে তোমার বিরিয়ানি মশলা, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আদার রস, পেঁয়াজের রস দিয়ে। তারপরে তোমার সেটাকে তুলে ভেজে নিয়েছি। আর মাংসটা তার সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, টক দই, দুধ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে সেই জলটা সব দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটার, আদা বাটার রস দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে তোমার খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি মাংসটা। এবার হচ্ছে রাইস করার পালা। প্রথমে গরম জলটা বসিয়েছি, খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে গোটা গরম মশলা দিচ্ছি, লবণ দিচ্ছি, লবণ দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে চাল। গোবিন্দভোগ চালটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খুব ঝরঝরে হয় আর তোমার হচ্ছে খুব লম্বা হবে চালটা। আর খুব মানে এমনিতেই দেরাদুন রাইস খুব তাড়াতাড়ি হয়েও যায়। একটুখানি 80% মতো হলে সঙ্গে সঙ্গে সেটাকে ছেঁকে নিতে হবে। এদিকে হচ্ছে দুধের মধ্যে দুধ আছে, আর কেওড়া জল আছে, আর আছে কেশর রং, কেওড়া জল, গোলাপ জল, ঘি, জাফরান, আর হচ্ছে আতর। আর ভাতটা দেখছি হয়ে গেছে। তো এবার ভাতটাকে আমি ছেঁকে নেব। মোটামুটি 80% হবে। আর দুধের যেহেতু খোয়া ক্ষীর ছিল না, তো দুধের মধ্যে 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এটা প্রায় খোয়া ক্ষীরের মতোই হয়ে যাবে। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা খুব অল্প তেলে ভেজে নিই, যেহেতু বাড়িতে খাচ্ছি তো খুব বেশি ছাঁকা তেলে ভাজিনি, অল্প তেলে সিম করে গ্যাসটা ভালো করে ফ্রাই হয়ে যায়। তারপরে এবার তোমার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার সেই দুধ দেওয়া, মিল্ক পাউডার দেওয়া দুধটা, আর হচ্ছে ঘি। বিরিয়ানির মধ্যে দিলে বেশ একটা ভালো গন্ধ বেরোয়, কিন্তু খুব সুন্দর। আমি আগেই দিয়ে দিলাম ঘিটা, কে চাইলে পরেও দিতে পারো। এবার হচ্ছে তোমার কেওড়া জল আর গোলাপ জল, আতর আর কেশর দিয়ে একটা মিক্সিং বানিয়ে নিচ্ছি। এটাই তোমার বিরিয়ানির ওপরে দেবো। আর হচ্ছে এবার রাইসটা তোমার দিয়ে দিলাম মাংসের ওপরে। খুব অল্প করে মাংসটা আমি নিয়েছি, যেহেতু বিরিয়ানির চালটা অল্প, তো সেই জন্য তোমার কিছুটা মাংস তুলে নিয়েছি। এবার চালটা উপর থেকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, রাইসটা ভালো করে দিয়ে দিলাম। এবার হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আতর আর কেশরটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার মিল্ক পাউডার দেওয়া দুধটা, খুব ভালো টেস্ট হয়। আর হচ্ছে কেশরি রং ভিজিয়ে রেখেছিলাম, সেটাই অল্প দিয়ে দিলাম। খুব পরিমাণে অল্প দিয়েছি, তার কারণ হচ্ছে যে কালার বেশি না খাওয়াই ভালো। আর তার সঙ্গে তোমার হচ্ছে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেটাও সুন্দর করে উপর দিয়ে দিলাম। আর ওপর দিয়ে ঘি দিয়ে দিতে হবে, আর বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর মাংসের সঙ্গে তো বিরিয়ানি মশলাটা দিয়েছিলামই আমি। তো এইভাবে নিয়ে প্রায় 5-7 মিনিটের মতো ঢেকে রাখলাম। গন্ধটা পুরো সব জায়গায় হয়ে যাবে। রাইসটা অনেকটা কুক হয়েই গেছে, আমার বেশিক্ষণ ঢাকা দিতে হয়নি। বাড়িতে যেহেতু খাবো চটপট করে ফেলেছি। তো ওইভাবেই হয়ে গেল বিরিয়ানি, দারুণ অপূর্ব স্বাদের খেতে। আমি তো বাড়ির রেস্টুরেন্টের বিরিয়ানি খাই না, বাড়ির বিরিয়ানি খাই, দারুণ খেতে। তোমরাও করতে পারো, অপূর্ব স্বাদের।